ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা সাদাকতা ইয়া রাব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গফুত সুখেরি গোলাপ চামেলি বকুল বালাঙ্গল গোলাবি কামালিহি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী সোনাইমুড়ি থানার অন্তর্গত আমিশাপাড়া নুরানি ওয়া হাফিজিয়া মাদ্রাসার 50তম বহু পুরাতন মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হাজী আবুল ফজল সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন জনাব দেলাওয়ার হোসেন ফরহাদ, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা। এটা কোন ফরহাদ? ওই যে কোন দেশে থাকে জানো? এতক্ষণ যারা কথা বললেন, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হযরত মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা ইসমাইল হোসাইন, অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে যাদের মাধ্যমে এসেছি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এ মাহফিলের বরেণ্যের সদস্য যারা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। যদিও অনেকে এখনো পর্যন্ত এটা বিশ্বাস করে না, বিশেষ করে এই যে জাফর ইকবাল ষাঁড়ের মতো যারা আছে, ষাঁড় না ষাঁড় হবে, ও ষাঁড়ই একটা, আসলেও একটা ষাঁড়। ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য যারা এই দেশে কাজ করে, বাইরের দেশ থেকে টাকা খেয়ে, তার ভেতরে ষাঁড় একজন। এর ভেতরে পরীক্ষা করলে মনে হয় ষাঁড়ই হবে, ষাঁড় না। ষাঁড় তো এরকম কথা বলতে পারে না, ছাত্রীদের সাথে যেভাবে নাচানাচি করে, এ ষাঁড় হয় কি করে? একটা ষাঁড়। এই লোকটা মানুষকে এই কয়েক বছর চেষ্টা চালিয়েছে বাংলাদেশে, বিশেষ করে বাইরের দেশ থেকে টাকা পয়সা খেয়ে। আমি তো বাস্তবতা জানি, বাইরের দেশের টাকা খেয়ে এরা চালাতে চেয়েছিল আল্লাহর কোরআনের এই আয়াতকে পাল্টিয়ে ফেলতে, যে মানুষ মাটি দিয়ে তৈরি আল্লাহর ঘোষণা। ওরা বলে না, মানুষ এসেছে বানর থেকে। বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু এ দেশের মানুষ ওটা খায়নি, আর খাবেও না। ওটা খাবে ওই ষাঁড়ের মতো যারা আছে তারা। এই লোকটা সীমা লঙ্ঘন করে ফেলেছিল। সুলাইমান আলাইহিস সালামের নামে সে বই লিখেছে, ভূতের বাচ্চা সুলাইমান।
আজকে এখানে একজন লেখক আছে, কি নাম আমি জানি না, আমির হোসেন, উনিও বই লিখেছে। ওনার বইটা আমি একটু চোখ বোলালাম। এই যে সত্য নিয়ে একটা বই লিখেছে। সত্য আপনি মানেন তো আবার নাকি? হ্যাঁ, আপনাকেও সত্য মানা লাগবে। আলহামদুলিল্লাহ, আমি বইটা হালকা চোখ বলিয়েছি, আমি নিয়েছি, পড়বো গাড়িতে সময় পেলে। নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে মানুষ যা লেখে ওই লিখিত জিনিসের কসম। এই জন্য এমন কিছু লিখে যাওয়া যাবে না যে আমি মারা গেলাম, কিন্তু লিখিত জিনিস থাকবে কিয়ামত পর্যন্ত। আর ওইটার দ্বারা যারা ভালো হবে সওয়াব পাবেন, যদি খারাপ হয় কিয়ামত পর্যন্ত আপনি ফেলাক্সে লোড হয়ে কবরে আযাব পেতেই থাকবেন। তো ওনারা যে আমাদেরকে মানুষের বাচ্চা মানুষ না বলে বানরের বাচ্চা বানাতে চেয়েছিল, এদেশের মানুষ যখন নেয়নি, সে ষাঁড় এখন কোথায়? এই ষাঁড়ের কারণে বহু মানুষ এদেশে জঙ্গির মিথ্যা মামলা নিয়ে জেল খাটতেছে। শয়তানরা শয়তানি কাজ কারবার করবে। নবীর বিরুদ্ধে গালি দিলে নবীর উম্মতের কোনোদিন মাথা ঠিক থাকে? ওই তখনই হয়তো একটু মেরে বসতো, সে মামলা খেয়ে যেত। আর জালেমরা তো সব ছিল ওই জালেমদের পক্ষে। আমার সাথে বহু মানুষকে এই হারামি, এই কোলাঙ্গার, এই ষাঁড় বললে আমার মনে হয় গোনা হবে, কারণ ছাত্রদের একটা সম্মান আছে। ও কিসের ষাঁড়? ওর যে ভিডিওগুলো ফাঁস হয়, ছাত্রীদের সাথে নাচানাচি করে, আরো বিভিন্ন কাজ কারবার, আমি বলতে পারলাম না। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা মানুষের চরিত্র এত নিচে নামে, সে আবার ভার্সিটির ষাঁড়। সুতরাং আমরা মানুষ, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। খালাকাল ইনসান, সূরা রহমানের ভেতরে নেই? আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। হ্যাঁ, সরাসরি হয়তো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে। মাটির ভেতর থেকে যে ফসলগুলো উৎপন্ন হয় ওইটা খেয়ে বাবার বীর্য তৈরি হয়। ওই বীর্য দিয়ে আল্লাহ আমাদেরকে 40 দিন এভাবে পরিবর্তনের মাধ্যমে শেষ পর্যন্ত সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে বের করে দেয়। পৃথিবীতে শুধু 2টা মানুষ ছাড়া যত মানুষ আমরা এসেছি প্রত্যেকে মায়ের পেট থেকে। এই জন্য নারী জাতির সম্মান আমাদের কাছে সবচাইতে বেশি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, লোকটা ঘোষণা দিয়েছে না কয়েকদিন আগে, যে বাংলাদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কিন্তু মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করার। এতদিন আপনারা বহু খেয়েছেন, আর পারবেন না। এটা আর আগস্টের 5 তারিখ নিয়ে, এখন ডিসেম্বরের 31 তারিখ। আমরা পাগল ভালো হয়ে গেছি। যতই মিথ্যা কথা বলেন এ জাতি আর ওই মিথ্যা চেতনা শুনতে চায় না। চেতনা এখন সামনে 24-এর চেতনা। কথা বলে না কেন? জুলাই আগস্টের চেতনায় চলবে বাংলাদেশ। 71-এ যা যা জীবন দিয়েছেন তাদের শাহাদতের মর্যাদা কামনা করি। যারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা, তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন। এই চেতনা বিক্রি করে এতদিন যা করেছেন, দেশটা 12টা বাজিয়েছেন। কোন চেতনার দরকার নেই। চেতনা হবে আমাদের মুসলমানদের কোরআন এবং হাদিস। গত পরশুদিন ভেপি নুরুল হক নূর, সাংবাদিক দীপ্তি, এই যে হিন্দু, এই মহিলা জিজ্ঞাসা করছে আপনারা যে একটা রাজনৈতিক দল করলেন, গণপরিষদ আন্দোলন, এই আদর্শকে আপনাদের? মনে বলছে আমাদের স্পেসিফিক কোনো আদর্শ নেই, কিন্তু আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তাকে আমরা আদর্শ মেনে চলি। সুবহানাল্লাহ। এই কথাই তো আমরা শুনতে চাই। আর আপনি কার আদর্শের কথা বলেন? এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ আদর্শ মনে করে, ও কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, ও বিনা বিচারে জাহান্নামী। আমি এটা বানালাম নাকি? না না, আমি এটা বানিয়েছি। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই কিতাবটা লিখেছিলেন। ওখানে দেখবেন 6 নাম্বার হাদিস আছে, 3 নাম্বার পয়েন্টে এই শব্দটা আছে।
দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো হয়নি, অন্য কেউ আপনার আদর্শ, আপনি মরে যান, আমি গ্যারান্টি দিলাম আপনার কোনো বিচার হবে না। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, শক্ত কথা বলছি এই জন্যই যেন আপনি ফিরে আসেন। আমি জানি আপনি ফিরবেন না, তারপরও আমার দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ যদি আপনার আদর্শ হয়ে থাকে, আপনি একেবারে নিশ্চিত জাহান্নামী, কোনো বিচার লাগবে না আপনার। আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। যদি যেতে না চান, আমি জোর করে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি যাবেন না মানে? আমি নবীর আদর্শের জন্য জেল খাটবো, মার খাবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে যাবে, আর আপনি সেই নবী শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ি চলে যাবেন জান্নাতে। ইয়ার কি পান আপনি? আপনাকে এই মুহূর্তে যদি ঈসা নবীও আসে, হযরতে মুসা আলাইহিস সালামও যদি আসে, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে তাদেরকে গ্রহণ করে, নিশ্চিত সে জাহান্নামী। আপনার কি মাথায় কি কোনো মগজ নেই? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ঈসা আলাইহিস সালামের জন্য যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর ফুৎকার, বাবা ছাড়া দুনিয়ায় একজন মানুষই এসেছে, সেই মানুষটাকে আপনি যদি এখন মেনে চলতে চান, আপনি জাহান্নামে যাবেন। যেমন খ্রিস্টানরা, আমি বহু খ্রিস্টানের সাথে বিশ্বে কতগুলো দেশ আল্লাহ নিয়ে গেল, কত খ্রিস্টানের সাথে বাসে, ট্রেনে, প্রাইভেটে, বিভিন্ন স্টলে বসেছি। ওরা মানে ঈসা আলাইহিস সালামকে, কিন্তু নাম ঈসা বলে না, বলে যিশু। কি বলে? যিশু বলে, নাম পাল্টিয়ে দিয়েছে। তারাও দেখেছে তাদের যে পর্দা, বিশেষ করে ইহুদিদের, এদের মেয়েদের যে পর্দা, খাস পর্দা, এ পর্যন্ত ঘোমটা দিয়ে থাকে, হাত মোজা, পা মোজা, মনে হচ্ছে যে মনে হয় রাবিয়া বসরি, কিন্তু ইহুদি মেয়ে। বাইরের দেশগুলোতে সফর করার সময় দেখেছি, ট্রেনে যখন যায় দেখি ইহুদি মেয়ে, 4-5টা বাচ্চা, এদিকে একটা, সামনে 2টা, কাঁধে একটা, অথচ হাত পা মোজা দেওয়া, পাশে তার স্বামী, এত বড় বড় দাড়ি, গোপ একটু হালকা বড় রাখে, সোলমোল বাবড়ি, বিশাল জব্বা গায়ে দিয়ে, মনে হচ্ছে যে হয়তো কোনো মসজিদের ইমাম সাহেব হবে, কিন্তু ইহুদি। ছেলে মেয়ে অতগুলো কেন? ওরা চায় আমাদের যেহেতু জনসংখ্যা কম, আমরা খালি জন্ম দেব, এই জন্য এক একজনের 8টা, 10টা, 12টা, 13টা করে ছেলে মেয়ে। কিন্তু জন্ম দিয়ে তো বেশি করতে পারবে না। নবীজি জানিয়েছে, যত জন্মাবে তত মরবে। এই দুনিয়াতে সবচাইতে অভিশপ্ত জাতি ছিল ইহুদিরা। ওদের এখন মেন দায়িত্বে যে লোকটা আছে মানুষ হত্যাকারীর তালিকা, এ নেতানিয়াহু, বেনিয়ামিন, এই লোকটার ক্যান্সার হয়েছে। আলহামদুলিল্লাহ বলা লাগবে, কারণ বহু মানুষ হত্যাকারীর তালিকায় ওর নাম আছে। আমার তো মনে হয় যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের ক্যান্সার হওয়াই ভালো, যার কোনো অ্যানসার নেই। আমাদের যেটা, এটাও তো মানুষ হত্যার সাথে জড়িত। 2732 জন মানুষ হত্যা করেছে মহিলা। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এরকম কিছু আমাদের শোনায় যে ওরও হয়েছে। এখন যে বয়স, এ বয়সে তো ছেলে মেয়ে আর হবে না, ছেলে হবে। যদিও অনেকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে গেছে, তাই কি? যেখানে গেছে ও দাদা তো মুসলমানি দিয়া নেই, মুসলমানি দিয়া আছে। আর এখন যে বয়স ওনার, কত বছর যেন বয়স, 76 না কত? এই বয়সে যদি এই দাদার মুসলমানি দিতে কোনো হাজাম নিয়ে যান, ও হাজাম লজ্জা পাবে না? বলবে এ পাকা মোটা সাওয়ালের মুসলমানি দেবো কি দিয়ে? আগা কেটে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। সুতরাং দাদার এই বয়সের মুসলমান হওয়া ঠিক না। অন্তত এমনি কালেমা পড়লে আমরা পড়িয়ে দেব, কিন্তু মুসলমানি দেওয়া কোনো হাজাম, কোনো ডাক্তারের দ্বারা সম্ভব? যে ডাক্তার ওর মুসলমানি দিতে যাবে তার চোখ বন্ধ করে কাটা লাগবে, তাছাড়াও পাকা মোটা জিনিস কাটবে কি করি? সুতরাং দাদার যা বয়স, ছেলে মেয়ে হওয়ার আর কোনো কায়দা আছে? বাচ্চা তো হবে না। অন্তত এই ইহুদি, এই নিকৃষ্ট জাতির যা হয়েছে, এদেরও যেন তাই হয়, যারা মানুষ হত্যার সাথে জড়িত। আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত তারা যেন বেশি না থাকে। এগুলো পৃথিবীর ক্যান্সার। আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে তাদেরকে যারা মানুষ হত্যার সাথে জড়িত। হাদিস, একটা মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ,
আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি কিছুই মনে করব না। একটা মানুষ মেরে ফেললে যেরকম এই কি করে কি না, ওনারা তুলে এখানে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন ওই চাচারে। এমনি আপনাদের সময়, আপনার সময় দেওয়া ছিল মাগরিব থেকে এশা, সে মহিপালে যে ধরা লাগবে না ওইটার তো সময় দিয়েছিলাম 9:30। এখনই তো 9টা বেজে যাচ্ছে। নিজেদেরই সময়ের জ্ঞান নেই আর এখনো ডিস্টার্ব করছে। হ্যাঁ ওনারা বললাম না তুলে নিয়ে আসেন, নিয়ে আসেন, তোলা তুলে নিয়ে আসেন, এখানে বসিয়ে দেন। এইটা থামাতে যদি 5 মিনিট লাগে, কি আশ্চর্য। নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, 4-5 জন কান্তে করে নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বসিয়ে দেন, বসিয়ে দেন। এই ছেলে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, হয় বসে পড়ো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই সেটা সঙ্গে সঙ্গে বাদ দেওয়া লাগবে। এই আমার কথা বুঝেছেন? আরো ভালো করে শুনে, কোরআনে কারিমের বাইরে যদি কিছু যায় সঙ্গে সঙ্গে ওটা বাদ দিয়ে দেবেন। যদি দেখেন না এ বিয়ে তো কোরআনের সাথে মিলছে না, ওই বিয়ে বাদ। এদেশে এরকম বিয়ে নেই? এই যে গায়ে হলুদ দেওয়া, এ কোরআনের সাথে মিল আছে না, এটা হিন্দুদের রেওয়াজ। এই যে বরযাত্রী যাওয়া আছে কোরআনে? কোরআন হাদিসে আমরা পেয়েছি বরযাত্রীর পরিবর্তে কি পেয়েছি? কিন্তু আমাদের মুসলিম দেশ 96% আমরা মুসলমান অন্তত এখানে আছি, তো অধিকাংশ পরিবারের বিয়ে দেখি অলিমার খবর নেই, বরযাত্রী নিয়ে পাগলামি করে। 150, 200, 250 মানুষ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। আরে ভাই, মেয়ের বাড়ি থেকে একটা পান খাওয়াও জায়েজ নেই তার অনুমতি ছাড়া, আর আপনি 200 মানুষ খাওয়ালেন, কোন লজ্জায়? আজকে থেকে যেহেতু এটা কোরআন হাদিসে নেই, মাইনাস হবে। যতদিন এলাকায় বিয়ে হবে কোনো বিয়েতে কোনো বরযাত্রী যাবেন না। জানি এটা মানবে না, কারণ এতদিন চলে আসছে তো, একবারে বলতে গেলে অনেকে মনে করবে আমার লস হয়ে যাচ্ছে। এতদিন খেলাম, আজকে হঠাৎ করে বাদ দেব কি করে? বাদ দেন, আস্তে আস্তে বাদ দেন। বরযাত্রী কমানো যায় না। অলিমা যেটা ইসলামে আছে ওইটা করেন। বলেন তো, অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? তা আপনারা কার বাড়ি 200 মানুষ নিয়ে যাচ্ছেন? যেহেতু এটা ইসলামে নেই, আজকে থেকে তওবা করে ফেলবেন যে না, কেউ বরযাত্রীর দাওয়াত দিতে আসলেও আমি আর যাবেন না। কারা সত্যি করে হাত তোলেন তো। এই এলাকায় মেয়ে বিয়ে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ। তাহলে অলিমা করলে ছেলের বাড়িতে করা লাগে, করবেন ছেলের বাবা যারা আছেন। আল্লাহ আমাদেরকে ইসলামের এই নিয়ম থেকে শুরু করার তৌফিক দেন। ইসলামে মেয়ে দেখতে যাবে শুধুমাত্র যে বিয়ে করবে সে, মেয়ের দোলা ভাই, মেয়ের বাবা, মেয়ের চাচা, এই ছেলের দোলা ভাই, ছেলের চাচা, বাবা সব যে দেখে এটা জায়েজ আছে। সুতরাং এটা যেহেতু ইসলামে নেই, আজকে থেকে মেয়ে দেখার এই রীতি বাদ। এটা হিন্দুদের রীতি, ওখান থেকে কোন কারণে নেবেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে যার অনুসরণ করবে কিয়ামতে আল্লাহ তাকে তার সাথে তুলবে। সুতরাং আমরা সাবধান এখন থেকে। মেয়ে বিয়ে দেওয়ার বিভিন্ন কায়দা আমরা দেখি সারা বাংলাদেশ, যদিও নোয়াখালীটা আমরা জানি এর ব্যতিক্রম, কারণ এখানে আলেমদের বাস বেশি। মেয়ে বিয়ে দেওয়ার যে নিয়ম, প্রথম থেকে আপনি হারাম কাজ আরম্ভ করলেন,
যেটা দেখানো দরকার শুধু সে বিয়ে করবে তাকে, তার বাবার জন্য তো জায়েজ নেই দেখা ওইটা ওই মুহূর্তে। কি কথা বলেন না কেন? আর তার দোলা ভাইয়ের জন্য তো নেই। বলে না দোলা ভাই বড় ভাইয়ের মতো, ওরে শয়তান। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হচ্ছে, এ নবী একটা মেয়ে লোকের জন্য দোলা ভাই আর দেবর কি বলেন আপনি? বলে এগুলো মৃত, এটা মরণের মতো ভয় করা লাগবে। আর আমরা বড় ভাই মনে করে চালিয়ে যাচ্ছি, বাবা শাহজালাল সব হালাল। আজকে থেকে এই মেয়ে দেখানোর নিয়ম নিত বাদ। তাহলে কয়টা বাদ দিলাম? মেয়ে দেখানো বাদ, বরযাত্রী বাদ। শুরু করলে শুধু মেয়ে দেখতে পারবে, যে বিয়ে করবে সে। 2 নম্বরে আমাদের তৈরি হবে এখন থেকে ওলিমা, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, খানকা শরীফ যাই বলেন, এগুলো যদি আমরা আস্তে আস্তে পাল্টাতে পারি, এ দেশটা দেখবেন ইসলামের হাতে এমনি চলে আসবে। আর শুরু হয়ে গেছে অলরেডি। জরিপটা যদিও কতটুকু বাস্তবতা আমি জানি না, তবে পেয়েছি আন্তর্জাতিক রিপোর্ট এখন বলছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন কায়েম হোক। কিন্তু এখন এই 4.5 মাসের ভেতরে পুরা পাল্টিয়ে গেছে রিপোর্ট। আন্তর্জাতিক সংস্থা এগুলো যারা রিপোর্ট করছে, এগুলো সব মুসলমান না। মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, সব খ্রিস্টান, ইহুদি, এরা রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের জনগণের যেমন মানসিকতা এখন। আর এরা যা দেখতে পাচ্ছে, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন কায়েম হোক। আলহামদুলিল্লাহ। আমি জানি রিপোর্ট পেয়ে অনেকের মনে খুশি না, অনেকে চিন্তা করছে আমার চেয়ার গেল। কি করবেন আপনি চেয়ার নিয়ে? দেখলেন না চেয়ার নিয়ে কি হয়েছে ওদের? এখন থাকার মতো জায়গা নেই। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যে দেখি সাহেব পাড়া, বেগম পাড়া তো কানাডায়, সাহেব পাড়া বানিয়েছে। ওই এলাকার নামই সাহেব পাড়া। এখান থেকে টাকা সব পাচার করে সাহেব পাড়া বানিয়েছে। তালা লাগানো, শয়তানরা কেউ থাকে না, সব তালা লাগানো। বড় বড় বিল্ডিং, তালা লাগানো। আমার সাথে যারা ছিল বললাম এগুলো, বলছে সাহেব পাড়া থাকে না, শয়তানরা সব হোটেলে উঠেছে। যে হোটেলে উঠি দেখি নিচে চা খেতে নামলে 2 জন শয়তান বসে। কি বলছে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কি করবেন আপনি চেয়ার নিয়ে? চেয়ারে বসে যদি আকাম কুকাম করেন, চেয়ারও আপনাকে লাথি দিয়ে ফেলে দেবে। এই জন্য চেয়ারে বসলে যে মানুষগুলো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, যাদের চরিত্র ঠিক আছে, আমরা চাই আগামীতে তারা চেয়ারে বসবে। এদেশে 1628টা চেয়ার আছে। কত? 1628টা চেয়ার। এই চেয়ার না, এই চেয়ারে তো ধাক্কা মারলে পড়ে যাবে। ওই যে চেয়ার গুলোর কথা বলছি, ওই চেয়ারে আমরা এমন মানুষকে বসাতে চাই যারা বলতে পারে যে ক্ষমতা পেলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি জীবনের মতো ঝাঁটিয়ে বিদায় করব। এরকম মানুষ দরকার না? আর আমরা এমন মানুষকে বসাবো যারা আগে ছিল যা এরাও তা না। এদেশের পাগল সব ভালো হয়ে গেছে। আমরা এখন আর পাগলামি করব? বলেন বলেন না। এই জন্য যাদেরকে যে ভয় দেখানো হচ্ছে, জুজুর ভয়। সম্মানিতা মা বোনেরা, আমরা জানি আপনারা দিনের বেলা সব শুনেছেন, ওরা আসে না, দিনের বেলা এসেছিল। আশপাশের যদি কোনো মেয়েরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। সম্মানিতা মা বোনেরা, গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিশ্বের বহু দেশ ঘুরে আমার যতটুকু অভিজ্ঞতা কোরআন পড়ে, কোরআন যদি সত্যি এদেশে কায়েম হয়ে যায়, আপনারা সবচাইতে বেশি অধিকার ভোগ করতে পারবে। ভারতের মতো এত বড় দেশে খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কি এমনি রেগে গেছে? ও কয়েকদিন আগে বক্তব্য দেয়নি যে জানুয়ারির 20 তারিখে আমার শপথ অনুষ্ঠান, শপথ নিয়ে 16 লাখ ভারতীয়কে সব তাড়িয়ে দেব ভারতে, কারণ আমার মেয়েকে, আমার মাকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটায়।
হিন্দু ভাইরা সবাই খারাপ না, কিছু উগ্রপন্থী হিন্দু যারা ওই দাদার মুরিদ আছে তারা আজ মসজিদগুলো সব ভেঙে দিচ্ছে ভারতে। গতকালকেও একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর মানুষ শুনে যে মাটির নিচে পায় কেউ স্বর্ণ, কেউ তেল, কেউ লোহা পায়, গ্যাস পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আপনার বাপ দাদা পূর্বপুরুষেরা একবার আল্লাহর ঘর ভাঙতে এসে জীবনের মতো শিক্ষা পেয়ে গেছে, কাজ মাকুল হয়ে গেছে। আপনারা যদি আরম্ভ করেন এখন আপনাদেরকে আল্লাহ কাজ মাকুল বানাতে বেশি সময় নেবে না। এমনি সারা বিশ্ব থেকে এখন আওয়াজ উঠছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, সারা দুনিয়ায় 257টা রাষ্ট্র, ওরা বলছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। কারণ এখন দেখছে যে ওরা মানুষের বিরুদ্ধে মিথ্যা বেশি বলে। আপনি দেখেন ওদের সাংবাদিকতার যে নিয়ম, মিথ্যা দিয়ে শুরু। যে যত বেশি মিথ্যা কথা অন্যের বিরুদ্ধে বলতে পারে তার দাম নাকি ওই দেশে তত বেশি। এটা মলম বিক্রেতা হকার, এর দাম বাড়িয়ে দিয়েছে এই কারণে যে মিথ্যা তথ্য দিতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। এখন ঠেলা টের পাচ্ছে। দাদার বাড়ি এখন ঘেরাও করেছে, দাদা এখন টের পাচ্ছে। ওর নাম পাল্টিয়ে ফেলে কিনা আল্লাহ জানে। ময়ূখ রঞ্জন ঘোষ আমার মনে হয় নাম থাকবে না। কি আবু সেহেলের নাম যদি আবুল হাকাম থেকে আবু সেহেল হয়ে যায়, ওর নামও পাল্টাবে। দেখেন কয়েকদিন পরে ওর নাম দিলে তো মানুষ বাড়ি ধর সব ভেঙে ফেলবে। ওর নাম পাল্টিয়ে শেষে মনে হয় অন্য কোনো নাম দিয়ে দেবে, মানুষ যেন চিনতে না পারে। এদেশের বহু মানুষের নাম তো আগস্টের 5 তারিখের পর আমি পাল্টিয়ে ফেলতে দেখেছি। আগে যে বাড়ির নামের উপরে দেবতা রাঙানো থাকতো, এদিকে অমক এদিকে অমক, এখন ওগুলো নামিয়ে লিখেছে আল্লাহু আকবার। কি গো, আরে শয়তান তো আল্লাহু আকবার বিশ্বাস করে না। যাদের টাঙিয়েছিল ওরা কোথায়? ওদের সব ফেলে দিয়েছে। আমার নিজের এলাকায় যান আপনি, কুষ্টিয়ায় কয়েকটা বাড়িতে আমি এটা দেখেছি আগে 15 বছর। ওরা ওইটা দুই পাশে লাগিয়ে রাখতো, একদিকে বাবা একদিকে মেয়ে। এখন ওখানে একদিকে আল্লাহ একদিকে আকবার লিখা। ওরা জানে যে আল্লাহু আকবার ছাড়া এদেশে আর বাঁচা যাবে না। জয় বাংলার নামটা এখন সন্ত্রাসীতে পরিণত হয়ে গেছে। কারণ মানুষ এখন সব হাতের মুঠায় পাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা যুবক ছেলেকে তরবারি দিয়ে যেভাবে কোপ দিয়েছে, দেখেন ভিডিও। ছেলেটা দৌড় দিয়েছে, ওর হাতটা এই জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে গেছে পরবর্তীতে। এইরকম যারা জয় বাংলা বলে দেয়, আমার সাথে জেলে ছিল একজন, ওই যে বিশ্বজিৎকে জয় বাংলা বলে যে দিয়েছিল শাওন, ও এখন জেলে 30 বছর জেল। ওর আমারে বলতো যে কি করলাম জীবনে, আমার মা বাবা এখন আমার আর খোঁজ নেয় না। যাদের কথা মতো এই কাজ করেছিলাম তাদেরও তো খবর নেই। মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। অথচ লোকটা বারবার আমাকে বলছিল যে ভাই কিসের জামাত কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি নাই, দিয়েছি কোপের পরে কোপ। এজন্য আবেগে কারো উস্কানিতে পা দিয়ে, যদি এখনো পর্যন্ত অনেকে দেখছি উস্কানিতে পা দিয়ে বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছেন, আপনি তো বাস্তবতা বোঝেন না। আমি আবার বলছি, দেশ কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই, এটা কিন্তু পার হয়ে গেছে। এখন সব নখদর্পণে আছে। আমি গোয়েন্দা বিভাগের যারা সর্বোচ্চ পর্যায়ে আছি কথা বলে দেখেছি, ওরা বলছে সব আমাদের একেবারে হাতের মুঠায়। আমরা শুধু ছাড় দিয়েছি, দেখতে চাচ্ছি দেশে কার আচরণ কেমন। আপনি মনে করছেন আমি চাঁদাবাজি করি, কেউ টের পায় না, সব ওদের হাতে আছে। আপনি জোর করে মানুষের কাছ থেকে এতদিন যা করেছে ওইভাবে যদি করতে চান পারবেন না। কারণ ওগুলো যে পারা যায় না তার প্রমাণ এই 15.5 বছর। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। এখানে যারা আলেম আছে, আলেম নেই এখানে,
এই যে কতিয়া, এটা মজহুল, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানা নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে কেটেছে কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, পায়খানার প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। সারা দেশে আমি জালেমদের বাড়ি ঘরে এটাই দেখছি। জালেমদের বাড়ি ঘর গুলো আর জনগণ রাখে নাই, কিন্তু আমার আশ্চর্য লাগে আয়াতের দিকে তাকিয়ে। সত্যি তো, এত বড় বিশাল 8 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং কে ভাঙলো জানা নেই। আপনি একটা মানুষকেও খুঁজে পাবেন না। পায়খানার প্যানও যদি কেউ নিয়ে যায়, অথচ তার নামটা তো আসবে না, পাওয়া যাচ্ছে না। সারা দেশে জালেমদের অবস্থা একই। অধিকাংশ জালেমের বাড়ির নিচে টর্চার সেল ছিল। কথা বলে না কেন? নিজেদের দলীয় ভেতরে যারা ওদের কথা মানতো না, এমনকি যারা বিরোধী দলীয় আছে তাদেরকে ধরে ওই টর্চার সেলে, আমি তো নিজেও 10 দিন ছিলাম, আমি দেখেছি ওখানে যে অত্যাচার করতো, এই নখ তুলে নিত, পায়ের নখ তুলে নিত। আমার নিজের সামনে নিয়ে এসেছে, ওইগুলো দেখছি। একদিন আমি তখন মনে হয় 9তম দিনে রিমান্ডে, মাটির ওই নিচে দেখে এত বড় একটা বাক্স নিয়ে এসেছে ওই শয়তানরা। কি করবেন? বলছে এগুলো দিয়ে আমরা নখ তুলি। এগুলো নখ তুলে নেই যে চোখের উপরে ভরু তুলে ফেলি, আর পায়ের নিচে পিটাই, ওটা আলাদা যন্ত্র। ওইটা যত পিটাবে তত আপনার চোখ নষ্ট হয়ে যাবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যেভাবে পিটিয়েছে, ও লোকটার শরীরে এখন বহু রোগ। আমি শুধু জেলে থেকে আমার রোগের কোনো শেষ নেই, 14-15টা রোগ চলছে এখন। আমি স্বাভাবিক হতে পারছি না, এত ঔষধপত্র চলছে। মসাফির অবস্থায় আছি, দোয়া করছি আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমার নোয়াখালীবাসী মানুষ, আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, কোরআনে কারিমে সব কথা যেহেতু দিয়েছেন, 500টা বিষয়ে কোরআনে আমি একেবারে স্পষ্ট পেয়েছি, যেগুলো আমাদের জন্য দরকার। আজকে একটা বিষয় শুধু তুলে ধরব, তার নাম মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ, আমানত। হ্যাঁ, এটা আবার কোন জায়গার আমানত? হ্যাঁ, এটা প্রত্যেক জায়গায় আছে। আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা একটা আমানত। কি এই আমানতটা এত গুরুত্বপূর্ণ, এত দামি, নবীজি বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্য হবে এমন, আপনি মাইকিং করে করেও একটা আমানতদার মানুষ খুঁজে পাবেন না। আমার মনে হয় সে দৃশ্য এখনো যদিও আসেনি, কারণ এ দেশে আমানতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার বহু মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি। এই কুমিল্লা পাশের জেলা না কুমিল্লা, এই কুমিল্লা জেলা, তার প্রমাণ কয়েকদিন আগে আমিরে জামাত এসেছিল। কত মানুষ বলেন তো? 8টা মোবাইল হারিয়েছে আর মানি ব্যাগ হারিয়েছে, সেটা মাইকে ঘোষণা দিচ্ছে যে মানি ব্যাগ আর মোবাইল পাওয়া গেছে 8টা। যার লাগে নিয়ে যান, যার প্রমাণ দিয়ে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। এই জন্য অর্থনৈতিক আল্লাহর ওলি যদি বাংলাদেশে কেউ খুঁজতে চান, এই মানুষগুলোর চরিত্রে খুঁজে পাবেন। চায় না পয়সা যদি এদিক ওদিকে পান, মনে করবেন ওটা ওই দলের লোক না, ওটা অন্য দল থেকে আসা। আশ্চর্য হয়ে যায় আমি নিজে এদের আচরণ দেখলে। মানুষ 2 টাকা পেলে ফেরত দিতে চায় না, 1,80,000 টাকার মোবাইল ফেরত দিয়ে দিচ্ছে। অথচ এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, যেখানে ঈমান রাখায় দায়, সেখানে যদি এই কাজ কোনো মানুষ করতে পারে, যার কাছে 1,80,000 টাকার মোবাইল পেলে ফেরত দিয়ে দেয়, ওর কাছে 800 কোটি টাকা দিলেও চুরি হবে না। আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বলছি, এটা যদি কেউ পালন না করেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনি দান সাদকা করতে পারেন, আপনার জব্বা বড় থাকতে পারে, কিন্তু আপনি মুনাফিক হয়ে মরবেন। কি কথা বুঝতেছেন? নবীজির সাথে এক লোক নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, কিন্তু লোকটা মুনাফিকের সর্দার ছিল।
ওই জামানায় যদি মুনাফিকের সর্দার থাকতে পারে, এই জামানায় মুনাফিকের বাপ থাকবে। আল্লাহর নবীর কথা, শেষ কথা ছিল এটা, হে আমার উম্মতেরা, মুনাফিক এটা কিন্তু ইহুদিদের ভেতরে হবে না, খ্রিস্টানদের ভেতরে হবে না, বৌদ্ধদের ভেতরে হবে না, হিন্দু মুশরিক এদের ভেতরে হবে না, মাজুসি যারা এদের ভেতরে হবে না। মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। ও বাংলার মুসলমানেরা, যেহেতু ৯৬% আমরা এখানে আছি, সুতরাং মুনাফিকও এখানে থাকার সম্ভাবনা আরো জোরে বলেন। যদি থাকে আপনার চরিত্রে এই দোষ, এখনই আপনি তাওবা করে পাল্টান, নয়তো আপনি মরে গেলে কিন্তু জাহান্নামে যাবেন না, জাহান্নামের নিচে থাকবেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন মুনাফিক যাবে জাহান্নামে, একেবারে নিচে থাকবে। আসফাল ইসমে তাফজিল, এর চাইতে নিচে আর যাওয়া যায় না। কত নিচে? জাহান্নাম মনে হয় ২-৩ হাত। হ্যাঁ, নবীজি একবার মসজিদে নববীতে কেঁপে উঠলেন। সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল আপনি কেঁপে উঠলেন কারণ কি? বিশ্ব নবী বলেন ৭০ বছর আগে একটা পাথর জিবরাইল জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছিল, ওটা এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, পাথর তোলার নাম বলেনি। ৫ তলা বিল্ডিং এর উপর থেকে যদি ১ কেজি তোলা আর ১ কেজি পাথর ফেলে দেন, আগে পড়বে কোনটা? কেন? তার ওজন আছে। নবীজি তোলার নাম না বলে পাথরের নাম বললেন কেন? তার ওজন আছে, ভার আছে। পাথর পড়তে যদি একেবারে মুখ থেকে শেষ পর্যন্ত ৭০ বছর লাগে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে? আর মুনাফিক যারা, ওরা জাহান্নামের উপরে না, একেবারে নিচে থাকবে, এমনকি কাফেরদেরও নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই মুনাফিকরা আর কাফেররা জাহান্নামে থাকবে একত্রে, কিন্তু আগে থাকবে মুনাফিকরা, এরপরে কাফেররা। আপনি বলেন তো মুনাফিকের নাম আগে না পরে? এটা সূরা নিসা ১৪০ নম্বর আয়াত, ৫ নম্বর পারা, ১৯ নম্বর পৃষ্ঠা, ১৫ নম্বর লাইনে আছে হাফেজে কোরআন শরীফের। যত তাফসির আছে বাংলাদেশে, সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছেন যে মুনাফিক যারা, ওরা আগে থাকবে, এর উপরে থাকবে কাফেররা। যেহেতু অন্য কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না, শুধুমাত্র মুসলমানদের ভেতরে, এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। এক কথা বলেন না কেন? আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আয়াতুল মুনাফিকাই সালাসা, মুনাফিকের আচরণ কোন জায়গায় ৩টা, কোন জায়গায় ৪টা লেখা আছে। ১ নম্বরে কথা বললেই মিথ্যা কথা বলে, ২ নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, ৩ নম্বরে আমানত রাখলে খেয়ানত করে। ৪ নাম্বারটা আছে, ৪ নাম্বার হচ্ছে কারোর সাথে যদি ঝগড়া হয় গালি দেয় না। এই এলাকায় গালি দেয়, যারা গালি দেন, কারোর সাথে কথা কাটাকাটি হলে গালি দেন, মনে করবেন মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে, আপনাকে শয়তানে দখল করে ফেলেছে। এখন যদি এই লোকটা বাড়িতে যায়, স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসবে কুকুরের বাচ্চা। কি? যদি ওনার বউ ওনাকে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয়, উনি সালাম দেওয়ার পরে ওনার রাগ হবে। আপনারা কি আছেন এখানে না ঘুমাচ্ছেন? ওনার কি রাগ হবে? না না। আপনি জ্ঞানী মানুষ হলে জীবনেও রাগ করতে পারেন না। আপনি চিন্তা করবেন, আমার এই বউটা শিক্ষিতা, একটা ধার্মিক মেয়ে, এর বংশ ভালো, এ জীবনে আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা গালি দেয়, অথচ আমি সালাম দিলাম। অবশ্যই এর জিনে ধরেছে। কি? এরা জিনে ধরেছে, ভূতে ধরেছে, তাছাড়া তো এ স্বাভাবিক নেই, আমরা গালি দেবে কেন? আপনি যদি বলেন স্বাভাবিক মেয়ে লোক আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দিলে, আপনি মনে করেন জিনে ধরেছে। আপনি যখন দেখবেন আপনি যার সাথে ঝগড়া হলে খালি গালি দেন, আপনি মনে করবেন আপনি আর নেই, আপনাকে মুনাফিকই ধরে ফেলেছে।
গালি দেন কারা কারা? হাত তোলেন তো। ও, এই হাদিস বলা ঠিক হইল না? আচ্ছা, সব আল্লাহর ওলি বসে আছে। এলাকায় গালি নেই? যেরকম গালি আছে দেন তো একজন দেখি। সেই দিন ওই যে বরফ বিক্রেতা বাদাম বিক্রি করছে একটা লোক, গাড়ি ওই নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি দুই মহিলা মনে হয় ঝগড়া করেছে, এমন গালি দিয়েছে, ওই গালি ওর রেকর্ড করিস করে ওই বাদাম বিক্রেতা ছেড়ে দিয়েছে। গালির যে স্টাইল, মানে 3-4 মিনিট একাধারে শুধু গালি দিতে আছে। তাহলে কি বুঝলাম এখান থেকে? মুনাফিকের আচরণে 4 নাম্বার এটা, কথা বললেই যাদের মুখে গালি বের হয়, আপনি আজকে থেকে সাবধান হবেন, নয়তো মনে করবেন মুনাফিকের জার আমার ভেতরে আছে, এই জন্য গালি বের হচ্ছে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেন রাগ হলেও গালি বের না করেন, বলেন আমিন। আমানতের দায়িত্বটা এত গুরুত্বপূর্ণ, নবীজি নিজের জীবনে শুধু বলেই শেষ করে দেননি। ওয়াইদা তুমি না খান, আমানত রাখলে খেয়ানত করে, এটা বলেননি, শুধু নিজে দেখিয়েছেন। বিশ্বনবী যেদিন হিজরত করবেন, 42 জন কাফের তার বাড়ির চারিদিকে ঘিরে আছে তরবারি নিয়ে। নবীজি নিজের জামাই আলীকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, আলী, ওই যে ঘরের টোপলাগুলো দেখতে পাও, ওগুলো সবই কাফেরদের আমানত। ওরা নিজেদের বাবাকে, মাকে, নেতাকে বিশ্বাস করে না। আমার নাম আল আমিন আস-সাদিক, আমি আমানতদার, এই জন্য আমার কাছে রেখে গেছি। আমি এখন আল্লাহর আদেশ পেয়েছি, এ মুহূর্তে যদি আমি এগুলো নিয়ে মদিনায় চলে যাই, তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামে? বলেন বলেন। আমার আল আমিন নাম, আমি আমানতদার, আমি বিশ্বাসী, এ নামের কলঙ্ক হয়ে যাবে। তো তোমাকে আমি বলছি আমার চাদরটা গায়ের উপর দিয়ে এখানে শুয়ে থাকো, সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না, তোমারে পাবে। তুমি তো নেতার ছেলে, তুমি নেতার ছেলে না? আবু তালেব নেতা ছিল, তুমি তো নেতার ছেলে, এই হিসাবে তোমাকে কিছু হয়তো সরাসরি বলবে না। ওই যে আমানতের যে নাম লেখা আছে, ওগুলো টোপলা বেঁধে বেঁধে তার হাতে হাতে পৌঁছিয়ে দেবা। আমানতের দায়িত্ব পালন করে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করবা। বাংলার মুসলমানের একটু ভাবেন, নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছে যেন আমানতের খেয়ানত না হয়। আর আপনি কি করলেন? 15.5টা বছর আমরা আপনাকে দিতে চাইনি, জোর করে আপনি আমানতের দায়িত্ব পালন করার জন্য ঘাড়ে নিয়েছিলেন। আমরা তো আপনাকে ভোট দেয়নি, জোর করে বললেন না আমি, হ্যাঁ করেন। কি করলেন? যাওয়ার সময় 14টা সুটকেস নিয়ে গেছি। প্রথম আলো, প্রথম কি আমার দেশ একেবারে ভিডিও আকারে দেখিয়েছে, 14টা সুটকেস নিয়ে চলে গেছে, সব মনে হয় মাটি ভর্তি। যাওয়ার সময় পাইলটকে জিজ্ঞাসা করছে, সুটকেস গুলো উঠেছে? বলছে হ্যাঁ চলো। কারোর সাথে কোনো কথা বলেনি, আপনি চলে গেলেন। সুটকেস এত দরকার আপনার? আপনার হাজি নামের কলঙ্ক হয়ে যায়নি? এগুলো যে নিয়ে চলে গেলেন, সারা বিশ্ব এখন আপনাকে গালি দিচ্ছে যে হাজি না, ও পাজি। কথা বলেন না কেন? আর এই 8-9 দিন ধরে দেখছে একটা মিথ্যা কথা চলছে সারা বিশ্বে। উনি এখন ছড়াচ্ছে বিভিন্ন মডেলদের সিম্পিতি পাওয়ার জন্য যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত ডাহা মিথ্যা কথা হাজী সাহেব বলে কি করে? আপনি নির্বাচিত ছিলেন, শয়তানও বিশ্বাস করবে? এই 15.5 বছর তো ভোটই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? হ্যাঁ বলুন। আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি তো 3 বার ভোট দিতে পারি, একবারও তো পারি নাই। আপনি কিভাবে আনতে দাবি করেন যে আমি নির্বাচিত ছিলাম? আমি যদি দিতে না পারি, কে দিতে পেরেছে এখানে জিজ্ঞাসা করেন? কেউ পারে না। আপনি নির্বাচিত নয়। 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এতদিন ছিলেন, আপনারা সাবেক এমপি লিখবেন না, সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রী আপনি লিখতে পারেন না, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আপনি এতটুকু লিখতে পারবেন, সাবেক চোর, সাবেক ডাকাত লেখেন, অসুবিধা নেই। আপনি ডাকাতি করেছেন, চুরি করেছেন। 14টা সুটকেস নিয়ে চলে গেলেন, একটু জিজ্ঞাসা করে গেলেন না? অন্তত কাওয়া কাকুকেও বলতে পারতেন,
যে কাওয়া আমি চলে যাচ্ছি, তুমি একটু কা কা করে ডাকো। ছেলেটার বদনাম করে ফেলেছে এই নাফরমান। চেহারা দেখলে মনে হচ্ছে একটা টাটকা নির্ভেজাল শয়তান। ওই যখন সিঙ্গাপুরে ছিল কিরকম হয়ে গিয়েছিল না? আল্লাহ একটু সুযোগ দিয়েছিল ভালো হওয়া, আর শয়তান তো ভালো হয়নি। দেশটা জাহান্নাম বানানোর জন্য ওর বাড়ি দেখতে গিয়েছিলাম, কি অবস্থা করেছে জনগণ। আমার হানিফের বাড়ি যা করেছে ওর বাড়ি তাই করেছে, ইট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। চেয়ারে বসে এমন কাজ কেন করা লাগবে যে 5 বছর পরে আমার বাড়ির ইট থাকবে না? বলেন। আগামীতে যারা বসবেন চিন্তা ভাবনা করে বসবেন। এদের 15.5 বছরের শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, এদের বাড়ি ঘর যদি এখন শ্মশান হয়ে যায়, আপনি 5 বছরে যে যদি সত্যি জুলুম করেন, আপনার বাড়িও ঠিক উজাড় গৃহ হয়ে যাবে। অনেকে এখনই ধান্দা করছে যে অমক জিনিস দখলে নেব, অমক জিনিস দখলে নেব। এই দখলদারির এই চিন্তা ভাবনা জনগণ যদি বোঝে, পিটিয়ে একেবারে সোজা করে ফেলবে। আগে কি সুন্দর মাল কামাইতাম, কি আশ্চর্য গো। আমি নিজে তো পরীক্ষিত, আমার বাড়ি থেকে ধরে নিয়ে আসলো। আমি 2 তলার উপরে ঘুমাচ্ছিলাম, আমারে নিয়ে আসলো। পরের দিন পেপারে দিলেও ওনারে আমরা চড়হাঁস থেকে ধরে নিয়ে এসেছি। পুরা ডাহা মিথ্যা কথা। আমার বাবারে বললো 50টা মামলা দেব যদি 10 লাখ টাকা এখনই না দেন। বাবা তো সহজ সরল গ্রাম্য মানুষ, কৃষক মানুষ। ওই এদিক ওদিক করে ধার মার করে বলছে এই নেই। ও শয়তানরা টাকাও নিয়েছে, পরের দিন মামলাও দিয়েছে। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, ওদের কাছে প্রায় 32 লাখ টাকা খেয়েছে। খালি বলে স্যার আমারে বলছে যে মাঝে মাঝে আসে, এসে বলে যে 10 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দেন। কেন? টাকা না দিলে আপনাদের বিরুদ্ধে মামলা দেব। কি সুন্দর মাল কামানোর মেশিন গো। এখন কোথায় আপনারা? পালিয়েছে। সেদিন বগুড়ায় এই আগস্টের 5 তারিখে, মানে 8-9 দিন আগে, আমার একটা মাহফিল ছিল বগুড়াতে, তারেক জিয়া সাহেবের গ্রামে। আমি স্টেজ থেকে নামতে পারি নাই, দেখছি প্রায় 22-23 জন পুলিশ আমার এসে তাড়াতে তাড়াতে মাঠের ভেতর দিয়ে ধানের খেতে প্রায় 1-1.5 কিলো 2 কিলো খালি তাড়িয়েছে। ধরতে পারিনি, কারণ আমি পোশাক খুলে পালিয়েছি। পরবর্তীতে আমার গাড়িটা আটক করেছিল ড্রাইভার সহ, মাওলানা আব্দুল বারি ভাই ছিল। নিয়ে বলছে যে টাকা না দিলে গাড়ি ছাড়বো না। ও বারি ভাই তো বগুড়ায় বাড়ি, নাটোরে বাড়ি, বগুড়ার জামাই। ওই যে বজলুর রশিদ আছে না, মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া, ওনার জামাই। ও এদিক ওদিক করে ধার কবজা করে 1,13,000 টাকা দিয়েছে। ওর চাইছিল 1.5 লাখ, বসিয়ে মুসিয়ে 1,13,000 দিয়েছে। ও নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। এই বিপ্লবের পরে এখন তো স্বাধীন হয়ে গেছে দেশ, ও শয়তান পালিয়েছে। আর ওর নামে বিভাগীয় মামলা হয়েছে ওসির নামে। আমি এই যে রংপুর মাহফিল করার পরে সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি, হঠাৎ দেখি ওই ওসি এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর। কে আপনি? বলছে আমি সেই ওসি আজাদ। আরে ভাই আপনারাই খুঁজতেছি, এদিকে আসে। এদিকে আসে কি আপনি এখানে কি? বলছে আমি খবর পেয়েছি যে আপনি রাস্তা দিয়ে যাবেন, আমি সেই কক্সবাজার থেকে চলে এসেছি কালকে, এসে এখানে বসে আছি। আমার এক বন্ধু আছে, আপনি আমারে মাফ করে দেন, আর আমার নামে কোনো বরদোয়া করবেন না। আমার যে কোনো অসুবিধা নেই, মাফ আমি এখনই করে দিলাম, আমার টাকাও ফেরত দিন। আর টাকা দেবেন না, মাফ চাবেন? কিসের মাফ? 1,13,000 টাকা দিয়েছেন এই যে আব্দুল বারি রশিদ এখানে বসা, এর টাকাগুলো ফেরত দিয়ে দেন। আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমার কোনো অসুবিধা নেই। আপনি টাকা নিলেন কোন কারণে? আর তাড়া দিয়েছিলেন, তাড়াটা আমি মাফ করে দিলাম। যা। আমার পা মা কেটে ওই দিন কি অবস্থা। তারপরও আমি বললাম মাফ করেছি, আগে টাকা ফেরত দেন, নাই তো আমার মাফ নেই। বসে হুজুর টাকা নেই। টাকা নেই তো কিসের জন্য এখানে বসে আছে? 7 দিন সময় দিলাম, টাকা দেওয়া লাগবে। দিয়েছে, 1 লাখ ফেরত দিয়েছে, আর 13,000 মিষ্টি খেয়েছে। ঠিক আছে। পুলিশের কাছে যে টাকা ফেরত পাওয়া যায় বাংলাদেশে মানে এই প্রথম ইতিহাস। আমার মামলার আয়ু যেটা আমি জান, এ শয়তান সেদিন কল দিয়েছিলাম, 32 লাখ টাকা নিয়েছে আকিস গ্রুপের মালিকের কাছ থেকে, আর আমার বাবার কাছ থেকেও 30 লাখ। এই এতদিন মিলে 3 বছর চলেছিলাম। মানে টাকাগুলো আগে ফেরত দেন। আমার বলছে হুজুর বদদোয়া দেবেন না। বদদোয়া তো দেবো না, আগে টাকা ফেরত দেন, নাই তো আপনার নাম যা বলছি কোন জায়গায় পেলে জনগণ পিটিয়ে একেবারে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলে।
একেবারে খাস লোক, ওরা মনে হয় আল্লাহর নবীকে নবী বলতো না, ওদের নবী ছিল ওই আল্লাহর নবী। এইরকম কড়া লোক। রিমান্ডে যাদেরকে পেয়েছিলাম ওরা আল্লাহরও ভুল ধরে, যে কয়টা অফিসার পেয়েছি রিমান্ডে সব আল্লাহর ভুল ধরে। আর আমি হামজা তো দূরের কথা। কি মাল কামানোর মেশিন বসিয়ে রেখেছিল জায়গায় জায়গায়, নতুন নতুন বিভাগ বানাতো। কাউন্টার টেররিজমের কোনো দরকার নেই এই দেশে, ওই শয়তানরা নিজেরা বানিয়েছে মাল কামানোর জন্য। এরকম হুজুর ধরে নিয়ে যেত, বলতে 5-7 দিন 10 দিন 1 মাস 2 মাস রাখার পরে দাড়ি গোপ বড় হয়ে যেত, বলছে ওরে আমরা পেয়েছি অমক জঙ্গলে। পুরাটা মিথ্যা কথা। আমার সাথে তো ছিল 7 মাস 8 মাস 2 বছর পড়ে আছে, 7 বছরের মানুষ আমি পেয়েছি ওই মাটির নিচে, ওই যায় ডিবি অফিসে। ওই ঘরটা ভেঙে ফেলা দরকার, ওখানে বহু মানুষ আছে ওই সময়, এখন আর নেই হয়তো। ওই শয়তানরা ওখানে নিয়েছে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। আপনার দাড়ি গপ তো কাটতে দেয় না, চুল মোছে যে নখ এত বড় বড় হয়ে যায়। 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, কেউ জানে না। সকালবেলা একটু ছোলা দেয় আর দুপুরবেলা একটু হাফ বাটি ভাত দেয়, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস, খেলে খান না খেলে ফেলে দিন। আপনি যে রোজা রাখবেন ইফতারি করবেন কয়টা বাজে আপনি তো জানেন না। এখন কি দিন না রাত তাও জানেন না। এটা যে কোন বছর কোন মাস এটা কি বার চলছে, এখন যে কয়টা বাজে আপনি কিচ্ছু জানেন না। রোজা রাখবেন কখন? আজানও তো শোনা যায় না। আর এরপরে আবার হাতে হ্যান্ডকাপ পরানো, পায়ের ভেতর দিয়ে আঙ্গুল দিয়ে এর ভেতরে এইভাবে দিয়ে সামনে ব্যারিকেড দিয়ে তালা লাগানো। আপনি যাবেন কোথায়? পায়ের সাথে আবার ওই যে চেন দিয়ে আটকানো। এই যে শুয়ে থাকি আমরা, এটা যে কত বড় নিয়ামত। আপনাকে 10 দিন রাখলে আপনি টের পেতেন। এই নোয়াখালী না এটা, এই হাতিয়া থানার এক আলেম ছিল আমার সাথে, মুফতি ফখরুল। ওরে আমার ফাঁসির কন্ডেম ছেলে আমার ঘরে দিয়েছিল। বলছে হামজা ভাই আপনি যে এই যে শুয়ে থাকি এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। কেউ কেউ এই আঙ্গুলের এত বড় বড় যারা আঙ্গুল হয়ে গেছে 2 বছর 7 বছরে এত বড় কাটতে দেয় না, এই আঙ্গুল দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে কেউ ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি এখনো জালেমের পক্ষে সাফাই গান যে কি করেছে ববু আমার পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে মানে ওরে সবাই করার দরকার শয়তান। ও আয়না ঘরের নামে যা করেছে ওরে 10 বার সবাই করলো শেষ হবে না। না বলেন তো, যে মানুষগুলো বিবেক থাকলে এই কথা বলে যে কি করেছে ববু আমার পালিয়ে যাওয়া লাগলো, আপনি কি করেছে? আপনার সাথে তো করেনি, আমার সাথে হালকা হয়েছে। আমি তো মিনি আয়না ঘরে ছিলাম, আর বিগ আয়না ঘর যেটা বড় ওটা তো আমি খোঁজ খবর জানি না, ওটা মানে আরো কষ্ট। মিনিটাই যদি এরকম ঝামেলা হয়, সারা রাত ধরে দেখতাম পিটাতো, সারা রাত একটা মানুষকে 3-4 জন মিলে পিটাচ্ছে, খালি মিথ্যা কথা বলাবে তারে দিয়ে। আমার 10 দিন রিমান্ডে একাধারে শুধু বলেছিল এই কথাগুলো বলা লাগবে আকিজ গ্রুপের বিরুদ্ধে আর জামাত ইসলামের বিরুদ্ধে। যদি না বলেন আপনার বউ আমরা তুলে নিয়ে আসবি। কি রাম রাজত্ব পেয়েছিল দেশটা, আল্লাহ এমনি ধরেছে জালেমদের, ওদের গনা পুরাপুরি একেবারে ছাপিয়ে গেছে। মানে এত পাপ করেছে যে পাপ রাখার আর জায়গা নেই, কি করবে আল্লাহ তখন ধরেছে। আমার মেয়েটা এখনো পর্যন্ত আমার সাথে কথা বলে না ভালো করে, কারণ ও আমার চেনে না। আমার মেয়ে আমি 7 মাস রেখে এসেছিলাম, 3 বছর পরে আমি ওরে দেখলাম, ওর বয়স এখন 4 বছর। ও এখনো পর্যন্ত স্বাভাবিক না, ও আমারে চেনে না, আমারও ওর প্রতি সেরকম মায়া নেই, কারণ ওর তো আমি দেখিনি। আর শয়তানরা এখনো সাফাই গাছে আমি কি করেছি। তোর বাপ যদি এরকম 10 বছর 14 বছর এরকম আয়না ঘরে থাকতো তুই টের পিটিস। একটা জালেমকেও যেন ছাড় দেওয়া না হয়। জালেমকে ক্ষমা করে দেওয়া, ছাড় দেওয়া মানে মজলুমের উপর অবিচার করা। আপনি তো কিছু টের পাননি, আপনার যদি ওই রকম ছেলে থাকতো মেয়ে থাকতো আপনি বুঝতেন। জীবনটা শেষ করে দিয়েছে 3টা বছরে। কি সুন্দর চেহারা ছিল,
কি হয়ে গেছে দেখেন। মানুষ এখন অনেকে আমার দেখলে চিনতে পারে না। আমারে জিজ্ঞাসা করে আপনি কে? আমার তো মনে হচ্ছে যে অবস্থায় ছিলাম, আরো যদি কিছুদিন থাকতাম তো আমার নাম আমি ভুলে যেতাম, যে আমি হামজা, এই হামজা নাম আমার মনে থাকতো না। কারণ ওখানে অনেকের নাম জিজ্ঞাসা করলে সে আর বলতে পারে না। বলেন তো একটা লোক 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ওর নাম মনে থাকবে কি করে? কারণ ওর নাম তো কেউ ডাকে না, ওর নাম কেউ ডাকে না, ওর নাম মনে থাকবে কি করে? 2-3 ঘন্টা একাধারে পিটিয়ে পিটিয়ে যাই মরে যাওয়ার অবস্থা হয়ে যায়, তখন ওই ইঞ্জেকশন দেয়, এমন পাওয়ারওয়ালা ইঞ্জেকশন দেয় আপনি একেবারে স্বাভাবিক হয়ে যাবেন, আবার পিটাবে, চোখ মুখ বেঁধে দিয়ে বলবে চলেন, রাত 12টার সময় এসে বলবে চলেন, কোথায় জানি না, সারা রাত গাড়িতে ঘোরাবে, হঠাৎ চোখ খুলে দেখবেন গাজীপুরের জঙ্গলে অথবা টাঙ্গাইল মধুপুরের জঙ্গলে। এখানে কি বলে যাচ্ছে, ছেড়ে দিলাম যা, যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে যে সকালে ওই ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল দেশে। আগে কি সুন্দর মাল কামাইতাম, এখন মাল কামান কি হলো আপনারে মাল নিয়ে? এখন তো এই যে মাটিতে শুয়ে থাকা লাগছে জেলখানায়। 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে দরবেশ। কি হলো টাকাগুলো? কি করলেন টাকা নিয়ে? আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিলেন, এখন তো মাটিতে শুয়ে থাকা লাগে শানের উপরে। কিচ্ছু হয়নি পাপের আপনার। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা ইমরান। আল্লাহ বলেন মানুষের পাপ যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায় তখন ওকে আমি অপমানজনক শাস্তি দিই। আল্লাহ কিন্তু তাই দিচ্ছে। বিচারপতি কালামানিক ও শয়তান বলেছিল যে আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারিনি, আমার জীবনের বড় আফসোস। তার মানে পুরাটা বানানো নিয়ম ওদের। এই কথা বলে না কেন? কিসের বিচার করে, কিসের ট্রাইব্যুনাল, সব বানানো। শুধু ভালো মানুষকে কি করে বিদায় করে ইসলামের দেশ থেকে ধ্বংস করা যায় এই পায়তারা করছিল শয়তান। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। কলা পাতায় শুয়েছিল ওই শয়তান, এমনকি ওর বিসি উড়িয়ে গেছে। হ্যাঁ, ওর বিসি উড়িয়ে গেছে। আমি যেই জেলখানার যেই ওয়ার্ডে থাকতাম ওই শয়তান নাকি এখন সেখানে আছে। সেদিন এক কারারক্ষীর সাথে দেখা, বলছো শয়তান তো আমার আন্ডারে থাকে। ঠিক আছে, ওরে খাবার দেবেন না। আপনাদের আমাদের সাথে যা করতে বলেছিল ওদের সাথে তাই করবেন। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা লাগানো, কেউ যেন কথা না বলে। ওদের সাথে ঠিক এরকম কড়াকড়ি করবে। শয়তানগুলো টাকা পয়সা মনে হয় খরচ করে খুব আরামে আছে। আমাদের দায়িত্ব দিত হিন্দু দেবদুলাল, সুব্রত বালা, পরশ কুমার, কারণ 3 বছর একাধারে তো এরাই আসছে। আর এদের জামায় আদরে শুনছি অনেককে জামায় আদরে রাখছে না। যা করেছে পাপ অন্তত কিছুটা দুনিয়া থেকে মোচন হয়ে যাক। ও আখিরাতে জালেমরা তো জাহান্নামে যাবেই, কারণ জালেম যারা এরা আল্লাহর মামলার আসামি। ইন্নামা নুমলিল না ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শুরা 42 নম্বর আয়াত। জালেম যারা এদের বিরুদ্ধে মামলাকার। আরো জোরে, জোর হলো না আর একবার। কি মনে করেন আপনি জালেমদের বিরুদ্ধে আল্লাহ মামলা দেবে? এখনো দেখছি অনেকে জালেমের গণগান করছেন, জালেমকে আবার ফিরিয়ে নিয়ে আসার পায়তারা করছেন। বলছে না আপনাদের আমরা 50টা সিট দেব, আসেন। আপনি কি জাতির সাথে বেঈমানি করবেন? জালেমদের পরিণতি যা হয়েছে আপনারও তাই হবে। জনগণ তো এখনো বুঝে ছাড়েনি। যদি একবার বুঝতে পারে যে জালেমের পেছনে আছেন আপনি, দাঁত মুখ সব খুলে অন্য জায়গায় লাগিয়ে দেবে। সুতরাং এই মুনাফিকি বাদ দেন। মুনাফিকি হওয়ার কারণেই তো আজ দেশটা দাঁড়ায় না। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। বিশ্বনবী নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছেন, তাও যেন আমার বদনাম না হয় আলামিন নামের, আমি আমানতদার। আর শয়তানগুলো সব টাকা পাচার করে ওর মুসলমান নামের কলঙ্ক হয়ে যায় না? ওর নাম দিতে আমিও হাসি পরিচয় দিতে ভয় পাই, কারণ এখন মানে হাসি মনে করলে মনে করো ও হাসি, ও যেমন পাজি এটাও পাজি না। সব হাসি কি এক? কথা বলেন আল্লাহর ঘর যাদেরকে আল্লাহ দেখার তৌফিক দান করে, এটা দেখে যদি আপনার হেদায়েত লাভ না হয় তা আপনি কি দেখে হেদায়েত পাবেন? আরশ দেখবেন? নোয়াখালীবাসী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থেকে এটা বললাম এই কারণে, বাংলাদেশে 1628টা চেয়ারের মানুষগুলো যদি নবীর আদর্শটা গ্রহণ করত, যে যেখানে আমানত পেয়েছি আমি পৌঁছিয়ে দেব তার প্রাপকের কাছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আমি নির্দেশ দিলাম তোমাদেরকে যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। আজ বাংলাদেশে কথাটা ওপেন করে দিয়ে এটা তাফসিরে মারিফুল কোরআনে পাবেন। কত মানুষ দেখি কথাটা শুনলে রাজনীতির গন্ধ খোঁজে। এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, এটা রাজনীতি নয়, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। এই যে ইলা আহলিহা, তার আসল প্রাপক যে তার কাছে পৌঁছিয়ে দেবে। আহাল মানে আমরা মনে করি আহাল মানে পরিবারস্থ লোক, না, এখানে আহাল মানে যে যোগ্য। আরে ভাই, যারা ভোটে দাঁড়িয়েছে 10 জন, এর ভেতরে যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে, যদি আপনার বাবা নাও হয় তাকে আপনি আমানতটা দেবেন, কারণ এখানে ভোট আমানত। মারিফুল কোরআন নিয়ে আসেন তাফসির, আমি বাংলায় লেখা দেখাবো, ওখানে ভয়কাট্য ভোট, রয়াকার অন্তুস্ত রায়, এরপরে সিদ্ধান্ত, এরপরে সমর্থন, এরকম 14টা অর্থ লেখা আছে। নিয়ে আসেন, আমি দেখাচ্ছি। আমার কথা শুনে যদি মনে ভোটের কথা বললো, আরে ভোট লেখা থাকলে আমি কি করব? আমি কি কোরআন শরীফ গোপন করব? আমানাত এটা বহু বচন, এখানে 27টা বিষয় আছে। 27টা বিষয় একটা একটা করে সাজানো আছে। আমাদের সময় কম তো, 9টা পার হয়ে গেছে। আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট চলছে, আর কথা বলা এখন ঠিক হবে না। এখনো যত কথা, এই যে একটা একটা করে 27টা ব্যাখ্যা আমরা আগে তুলতে বলছিলাম, সে এসেছি তো সেই রাত্রে, আপনারা তো দেরি করে ফেললেন। মাগরিবের পর থেকে যদি উঠতাম রাত 8টা 9টা পর্যন্ত অনেক সময় পেতাম। এখন যেহেতু ওই মাহফিলটা আগে নেওয়া, এটা তো ওই যে 2 নাম্বারই করে নিয়েছে ভাই। আগে আমার মনে হয় আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে একটু সাংগঠনিক মাধ্যমে নিয়ে আসবেন, যারা দায়িত্বে আছে, হয় জেলা আমির বা জেলা সেক্রেটারি, থানা আমির বা থানা সেক্রেটারি, এর মাধ্যমে নিলে আমার ওই যে আল্লামা সাইদি সাহেব যেভাবে আসতো, মাগরিবের পর থেকে রাত 8টা 9টার ভেতরে মাহফিল শেষ, আমিও ঘুমাতে পারলাম, আমি সাবজেক্টগুলো আরো নতুন নতুন বিষয় আনতে পারবো। আর আপনারা তো সময় দেন না, সারা রাত সারাদিন খালি জার্নির ওপরে। আমিও পড়াশোনায় 3টা বছরে তো অনেক কিছু ভুলে গেছি, আমার মাথার এই সাইডটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না, চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন ঔষধের মাধ্যমে আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। আমি আর মনে হয় ব্যাখ্যা করতে পারলাম না আপনাদের। আমার বই লেখা আছে জেলখানায়, নারী এবং পুরুষ নিয়ে, আজকে মনে হয় আর হবে না, কারণ ওখানে তো আর 1 ঘন্টা সময় আছে মাত্র। সেই মহিপালে যদি নিয়ে যেতে পারেন, ওই যে বামে গাড়ি আছে, ওই গেটে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যান। আমি আজকে মাপ চেয়ে নিচ্ছি, আজকে সময় দিতে পারলাম না, আগামীতে আসলে দেখবো। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কত সুন্দর করে এরা সাজিয়েছে, নিজেদের বাড়ি ঘর এত সুন্দর করে সাজায় না। কোরআনের জন্য যে যতটুকু চেষ্টা চালিয়েছে, খরচ করেছে, এই টাকাগুলো কবুল করে নাও। এই মাদ্রাসাটা 50 বছর এখানে চলছে, কিয়ামত পর্যন্ত এখানে কায়েম করে রাখো। আজকে প্রায় 7-8 জন কোরআনে হাফেজ হয়েছে, আল্লাহ এদেরকে হাফেজ হিসাবে কবুল করো। সম্মানিত সভাপতি আমার আলহাজ আবুল ফজল সাহেবকে কবুল করো। যত অতিথি এখানে এসেছি, আল্লাহ যে বাড়িতে এসেছিলাম, জনাব আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ নোমান সহ যত মানুষ আমরা এখানে হাত তুলেছি, আমাদের হাতগুলো ওসমানের মতো কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যেভাবে আমি আরম্ভ করেছিলাম, আল্লাহ এখনো কয়েক ঘন্টা আমরা বললেও কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।